মন্দিরের চারপাশ ঘুরতে ঘুরতে দুটো মহাদেবের মন্দির দেখতে পেলাম। যা গরম পড়েছে তাই নেমে পড়লাম গঙ্গার ঘাটে মহাদেবের মাথা ঠান্ডা করার জন্য। নামতে গিয়ে পড়লাম মহাবিপদে। সিঁড়িগুলো এত পিছল, আমি না পড়ে চিৎপটাং হই। নিচ থেকে একজন দিদিভাই বলল শিকলটা ধরে নামতে, তাহলে পড়বো না। গঙ্গায় নেমে নিজের মাথায় জল ছিটিয়ে মহাদেবের জন্য এক কলসি জল নিয়ে চললাম মহাদেবের মাথা ঠান্ডা করার জন্য। আমার তো কতদিনের শখ ছিল কোমরে কলসি নিয়ে হেঁটে যাব, এতদিন পর শখটা পূরণ হলো। সিঁড়িগুলো এত গরম, পায়ের তলা যেন উড়ে গেল। চলে এসেছি মহাদেবের মাথায় জল ঢালতে। এত সুন্দর শিবলিঙ্গটা আমার খুব ভালো লেগেছে। এই শিবলিঙ্গটাকে বলা হয় বাবা তারকেশ্বর। মাথায় জল ঢালা শেষ, ভোলে বাবার কাছে বর চাইলাম, দেখি দেয় কি না। তোমরা একটু ভোলে বাবাকে বলে দিও তো। এই জায়গাটা যে দেখছো, এখানে হচ্ছে ভোগ খাওয়ানো হয়। লিঙ্গটা দেখছো, এই লিঙ্গকে বলা হয় বাবা তারকেশ্বর। তার উল্টো দিকে যে শিবলিঙ্গটা দেখছো তাকে বলা হয় গঙ্গাধর। পাশে ছিল জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির। দেখো কি সুন্দর মায়ের মুখটা, কত গয়না দিয়ে সাজানো। ভোগ খেতে বসে পড়েছি। এখানে কুপন মূল্য 70 টাকা। একটা জিনিস দেখলাম, মায়াপুরে যেভাবে সেবা দেওয়া হয় সেই নিয়মেই দেওয়া হয়। দেখা দেখতে দেখতে ভাত চলে এসেছে, গ্লাসে জল দিয়ে দিল। তরকারিটা দিয়েছে, ওটা কুমড়ো পটল আলু দিয়ে করা। তারপর ডাল দিয়ে দিল। তরকারিটা ছিল পটল আলু আর কাবলি ছোলার তরকারি। ভাত এত গরম ছিল খাওয়াই যাচ্ছিল না। দিয়ে দিল চাটনি, আর সব খাবার 3 বার ধরে রিপিট হয়েছে, শুধু চাটনি আর পায়েস বাদে। ভোগটা খেতে খুবই সুন্দর ছিল। এই জন্যই বলে ঠাকুরের ভোগ যেমনই হোক না কেন খেতে যেন অমৃত। ওদের থেকে বেরিয়ে একটা আইসক্রিমের গাড়ি ছিল, সেখান থেকে 2টো চকোবার নিলাম মায়ের আর আমার জন্য। এখান থেকে মা প্যাকেটটা খুলে দিচ্ছিল। চকোবারটা খেতে খুবই সুন্দর ছিল। এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছি। অটো করে চলে এসেছি স্টেশনে। আর অটোর থেকে নেবে 5 মিনিট মতো হাঁটতে হয়। এত গরম, সেজন্য হাঁটতেও আর ইচ্ছা করছে না। বাড়ি যেতে পারলেই যেন শান্তি, বাড়ির মতো শান্তির জায়গা আর নেই। আর দেখতে স্টেশনে চলে এসেছি, একটু পরেই